وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মসজিদুত তাকওয়া এর উন্নতিকল্প এবং পরিচালনায় আজ দিনের বেলায় এই আজমুশান ইসলামী মহাসম্মেলন 2025 আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশাপাশি আজকের এই আলোচনা সভার সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আমাদের আলোচনা যারা সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছেন অথবা পরবর্তী সময় রেকর্ডেড ভিডিও যারা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে
তুমি ক্ষমা করে দাও, সকলে করি আমিন। সম্মানিত সুধী, সকাল থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত তথা আমল কবুলের শর্ত। কি বললাম বলেন তো? ইবাদত কবুলের শর্ত। আমরা মুসলিম, আমরা কম বেশি ইবাদত তথা আমল করে থাকি। গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে যারা ধর্মের দিক থেকে ধর্ম অনুভূতি আছে, সেটা কোনো ধর্মের মানুষ যদি হয়ে থাকে তাহলে আমরা মুসলমানরাই। যদিও আমরা শতকরা 90% মানুষ আমরা বেনামাজি, আমরা নামাজ পড়ি না, কিন্তু তুলনা করতে গেলে অন্য ধর্মের চাইতে তুলনায় তারপরে মুসলমানরা তাদের ধর্মীয় অনুভূতি এবং আমল ইবাদত, ধর্মীয় নিয়ম কানুন, এগুলোকে মেনে অন্য ধর্মের তুলনায় মুসলিমরা আমরা বেশি মানি। এটাকে মানতেই হবে। ইবাদত করলেই যে আল্লাহ যে সমস্ত ইবাদত কবুল করে নিবে, ব্যাপারটা এমন না। আমরা অনেক মানুষ মনে করি যে আমরা ইবাদত করছি আর আল্লাহ কবুল করে নিবে, এটা নিশ্চিত না। ইবাদত কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনার ইবাদত করার পূর্বে স্থির থাকে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন, অন্যথায় আপনার ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল হিসেবে ঘোষণা করে দিবেন। যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জারিয়াত 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ বলছেন যে আমি মানুষরা জিন জাতিকে সৃষ্টি করতাম না, মানে আল্লাহর প্রয়োজন ছিল না আমাদের মানুষকে সৃষ্টি করার এবং জিন জাতিকেও, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। কেন করেছেন? আল্লাহ কারণ বলে দিয়েছেন। ইল্লা এই শব্দ দিয়ে কালিমায়ে হাসর দিয়ে তাগিদ দিচ্ছেন, দিয়ে বলছেন যে শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই মানুষকে আমি সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, যেন তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করে। বলেন তো চাচা, কিসের জন্য? ইবাদতের জন্য। এখন ইবাদত শব্দ তো আর বাংলা না, এটা তো আরবি ভাষী, আরবি শব্দ। এই ইবাদতের বাংলা মানেটা কি কেউ বলতে পারবেন? বলেন তো একজন। আত্মসমর্পণ করা। আর কেউ বলবেন? দাসত্ব করা। আসলে ইবাদত এটা আব্দুন শব্দ থেকে আসছে, যার অর্থ দাসত্ব করা, গোলামিত্ব করা। দাস এখন আমাদের সমাজে প্রচলিত নেই, কিন্তু দাস মানে কে? যার নিজের কোনো ইচ্ছা নেই, মনিবের ইচ্ছায়, মালিকের ইচ্ছাতে যে চলে, নিজের ইচ্ছে মতো খেতেও পারবে না, ঘুমাতেও পারবে না, কোনো কাজ করতে পারবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। এই হচ্ছে দাস, কৃত দাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আচ্ছা, মুসলিম এই শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিবে, এ হচ্ছে মুসলমান তথা মুসলিম। মুসলিম মানে নিজের কোনো ইচ্ছে থাকবে না। কার ইচ্ছায় চলবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করবে ওই ইচ্ছাতে চলতে হবে, তবে আপনি নিজেকে মুসলিম ভাবে দাবি করতে পারেন। মুসলমান মানে নিজের পায়ের ধাপটা নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। দেখবেন, আচ্ছা, যখন মসজিদে প্রবেশ করছেন আপনি, তখন কোন পা আগে দিতে হয়? আর যখন বের হবেন? আচ্ছা, যখন বাথরুম ঘরে ঢুকবেন, দেখেন উল্টে যাচ্ছে না? মসজিদটাকে ডান পা দিলাম, কেন? আপনি মুসলমান, এই পাটাকে মুসলিম তৈরি করতে হয়। নিজের ইচ্ছে মতো আপনি ডান অথবা বাম পা দিয়ে মসজিদে ঢুকে যাবেন, এটা ইসলামের শরিয়া নয়। প্রত্যেক ধাপে ধাপে ইসলাম নিয়ম নীতি দিয়েছে। আর বাথরুমে ঢুকছেন তখন বাম পা আগে দিচ্ছেন, আর বের হচ্ছেন তখন ডান পা আগে দিতে হয়। হয় কি হয় না? কেন? আমরা মুসলমান, আমরা গোলাম, দাস। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিজের পা আছে বিধায় যেমন ইচ্ছে তেমন চলবো, হাঁটবো, এমনটা নয়। ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ। সূরা মাইদা আয়াত নম্বর 3 এর মিডল অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন ইসলামকে আমি আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছি। আরে মানুষ মুসলমান কোন হাতের আঙ্গুল কাটবে, এটা হাদিসে আছে না নাই?
আপনি স্ত্রীর কাছে যাবেন কিভাবে, গোপন বিষয় হাদিসে আছে না নাই? আপনি ঘুমাচ্ছেন, কোন কাত হয়ে ঘুমাবেন, ঘুমানোর আগে কি করণীয়, ঘুম থেকে উঠে কি করবেন, ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখেন তাহলে কি করতে হবে, সমস্ত কিছু ইসলামের মধ্যে আছে। কেন ইসলাম এটা সম্পূর্ণ পরিপূর্ণ, মন যা চায় তাই করবেন, ওইভাবে ইবাদত করবেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। নামাজের পূর্বে অজু করতে হয় কি হয় না? এখন কোনো মানুষ যদি মনে করে, যুক্তি দেয় যে অজু মানে আমি হাত মুখটাকে ধৌত করলাম, এটাই তো অজু। কেউ যদি বিসমিল্লাহ বলে পুকুরে ঝাঁপ মেরে দেয়, 3 বার 7 বার 10 বার ডুব মেরে দিয়েছে, ডুব মেরে যদি মনে করে যে আমার অজু হয়ে গেছে, অজু কি হবে? কেন? কারণ ইবাদত একটা সিস্টেমের নাম। আপনি যতই গোটা গোসল করে নেন না কেন, যদি অজুর পদ্ধতি আপনি নিয়মতান্ত্রিকভাবে না করেন, এটা ইবাদত তথা অজু বলে গণ্য হবে না। আবার কেউ দেখা যাচ্ছে বিসমিল্লাহ বলেছে বলে আগে মাথা ধুয়েছে, তারপরে পা ধুচ্ছে, তারপরে হাত ধুচ্ছে, তারপরে কুলি করছে, উল্টো করছে, তার কি অজু হবে? কেন হবে না? কেন? পদ্ধতি অবলম্বন করেনি। ইবাদত হচ্ছে একটা সিস্টেমের নাম। সিস্টেম যতক্ষণ পর্যন্ত ধারাবাহিক পর্যায়ে না আসছে, সেই ইবাদত ইবাদত বলে গণ্য হবে না। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আমরা এতটুকু বুঝে নিয়েছি, মানুষ হচ্ছে দাস, নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7322। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটা কিতাব আছে আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 783। আল্লাহ নবী একদিন বসে আছেন, সাহাবীদেরকে সামনে রেখে তিনি হঠাৎ করে বলছেন, লা জালাসা তারিক, খবরদার কেউ রাস্তাতে বসাবসি করবে না, কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ রাস্তায় বসবো না মানে? আরে রাস্তায় তোমাদের বসতেই হয়, রাস্তার মধ্যে দোকান কেনা বেচা উঠা বসা সবকিছু রাস্তাতে হয়। আরে রাস্তায় যদি না বসে আমাদের জন্য কঠিন হয়ে যাবে, টাফ হয়ে যাবে, এটা তো আমাদের জন্য খুব ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ নবী তখন বলছে, রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক রক্ষা করো। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক? রাস্তা তো জড় পদার্থ, ইট ঢিল পাথর দিয়ে তৈরি। বাবার প্রতি ছেলের হক আছে আমরা জানি, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে এটা আমরা জানি, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে এটাও জানি, প্রতিবেশীর একটা হক আছে এটাও জানি। কিন্তু একটা জড় পদার্থ ইট ঢিল পাথর দিয়ে, এর আবার হক কি? আল্লাহ নবী রাস্তার হক বলতে বলতে কমপক্ষে 20-র অধিক তিনি রাস্তা শুধু হক নিয়ে আলোচনা করেছেন, অনেকগুলো অধিকার। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ 734 থেকে একদম 53 পর্যন্ত পর পর হাদিসগুলো তিনি সংকলন করেছেন। আল্লাহ নবী বলছেন, রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক তার অধিকার রক্ষা করো। কি? রাস্তায় যদি কোনো উঁচু নিচু হয়ে থাকে, কোনো ক্ষতিকর কোনো পদার্থ পড়ে থাকে, সেটাকে সরিয়ে দিতে হবে। তার মানে মুসলমানের রাস্তা দেখলে বোঝা যাবে এটা মুসলিমদের রাস্তা। ইমাম আহমদ ইবনে হাম্বল তার বিখ্যাত একটা গ্রন্থ আছে কিতাবুজ জুহুদ, তিনি ওই বইয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে অনেক সময় কাফেররা বুঝে নিত কোনো রাস্তা দিয়ে চলার আগে যে এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হেঁটেছে কিনা। কেন? মুসলিম যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তাতে কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছু থাকবে না, ক্ষতিকর কোনো পদার্থ পরে থাকে না, মুসলমান সরিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। মানে রাস্তা যদি চলতে হয় রাস্তাকে সমতল রাখতে হবে। অনেক রাস্তা দেখা যায় উঁচু নিচু, এবড়ো খেবড়ো আছে না নয়? কথা বলেন। একটা রিক্সাওয়ালা যাচ্ছে, হঠাৎ করে গর্তে পড়ে গেছে, রাস্তা মুসলমানের এমনটা নয়। এই এলাকাতে সরকার কবে রাস্তাকে আপনার সঠিক করবে? মুসলমান এই জন্য বসে থাকবে না। কি করবে? এলাকার তরুণ যুবক যারা আছে তারা 100, 500, 1000 টাকা চাঁদা তুলে রাস্তাকে সমতল করবে। এটা রাস্তার হক। যদি রক্ষা করতে না পারেন, এই রাস্তাতে চলাচল আপনার জন্য জায়েজ নয়। মনে হচ্ছে খুব কঠিন না? তবে এটা ইসলাম, এটা ইসলাম। প্রত্যেক জিনিসের হক রক্ষা করতে হয়। না হচ্ছে রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক রক্ষা করো। রাস্তার হক কি? আল্লাহ নবী বলছে, রাস্তায় কোনো ব্যক্তির যদি বোঝা ভারী হয়ে যায়, সে বোঝাটাকে হালকা করে দাও। কিভাবে হালকা করবেন? রাস্তাতে যাচ্ছেন, একটা ভ্যান গর্তে পড়ে গেছে, এক চাকা উল্টে পড়ে আছে, একজন কৃষকের বোঝা মাটিতে পড়ে গেছে, আপনি যে মুসলমান রাস্তা দিয়ে আপনি চলে যাবেন, এটা হতে পারে না। যদি দেখেন কিরকম বিপদগ্রস্ত হয়েছে, সমস্যা তার বোঝাটাকে তার মাথাতে তুলে দেওয়া, বা ভ্যানটা পড়ে গেছে তাকে ঠেলে তুলে দেওয়া, এটা রাস্তার হক। যদি রক্ষা করতে না পারেন, এই রাস্তাতে চলা আপনার জন্য জায়েজ নয়। কেন? আপনি মুসলমান, আপনার বাংলাদেশে রোড ট্যাক্স আছে না নাই? গাড়ি ঘোড়া নিয়ে চলেন, এই যে রোড ট্যাক্স লাগে না? ইসলামের শরিয়তে রোড ট্যাক্স আছে। রোড ট্যাক্স কি? এই কর্মগুলো প্রত্যেক মুসলমানের দায়িত্ব, এই কাজগুলো আপনাকে করতে হবে। সুনান আবু দাউদ 23 এবং 26 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন 3 জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না। তার মধ্যে 1,
যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, যে রাস্তা মানুষ ব্যবহার করে, ওইখানে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। মানে মুসলমান, আপনি যে প্রস্রাব পায়খানা ফিরবেন, নিজের ইচ্ছে মতো ফিরতে পারবেন না। পারবেন চাচা? আচ্ছা, বাথরুম ঘরে ঢুকেছেন, ঢোকার পরে যদি দেখেন যে বাথরুমের প্যান্ট, টয়লেটের অংশটা যদি কিবলার দিকে মুখ অথবা পেছন থাকে, আপনি ওখানে প্রস্রাব পায়খানা করতে পারবেন? কেন? আপনি মুসলমান। এদের হিন্দু বা খ্রিস্টানের এতগুলো বিধান নাই, আছে নাকি? তাদের নাই। বাথরুমে ঢুকেছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। এখন বাথরুমে আছেন, বলতে পারবেন? আপনি রাস্তার ধারে ঝোপ জঙ্গলে আপনি প্রস্রাব করছেন, হঠাৎ করে কেউ বুঝতে পারেন আপনাকে সালাম দিয়ে দিয়েছে, আপনি উত্তর দিতে পারবেন? সেই সময় উত্তর তাৎক্ষণিক দিতে পারবেন না। কেন? মুসলমান, নিজের ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা করাও যায় না। মুসলমান, আপনি এমনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন? দাঁড়িয়ে প্রস্রাব করতে স্বাভাবিকভাবে পারবেন না। বিপদে যদি পড়েন সেক্ষেত্রে প্রস্রাব করতে পারেন, কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে করা যায় না। নবী বলছেন 3 জায়গায় প্রস্রাব পায়খানা করা যায় না। যে রাস্তা মানুষ ব্যবহার করে, যে জলাশয়, যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে। গ্রামগঞ্জে আছে না, অনেক পুকুর আছে, মায়েরা দেবেন থালা বাসন মাজছে, কেউ ওখানে গোসল করছে, আর আমাদের যুবক তরুণরা আছে ওইসব জায়গা থেকে প্রস্রাব পায়খানা করে দেয়, আছে না নাই? যে পানি মানুষ ব্যবহার করে ওই জায়গাতে প্রস্রাব পায়খানা করা যায় না। আর যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, অনেক মাঠ ঘাট আছে, দেখবেন একটা বাবলা গাছ আছে, স্বাধীন কৃষক পরিশ্রম করে এসে ওই গাছের নিচে নামাজ পড়ছে, অর্থাৎ দুপুরে খাবারটা খাচ্ছে, অর্থাৎ একটু বিশ্রাম নিচ্ছে। আল্লাহ নবী 1500 বছর আগে বলছে এই গাছের নিচে বসা, প্রস্রাব পায়খানা করা জায়েজ নয়। আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে একটা মানুষ যদি মুসলমান হয়, ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা ফিরতে পারে না, ইচ্ছে মতো রাস্তাতে চলতে পারবেন না। কেন? আপনি মুসলমান, নিজের ইচ্ছে মতো কোনো কিছু করা যায় না। তো গোটা ইসলামে এতগুলো ইবাদত আছে, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ, যাকাত, দান, সাদকা, ওসব কত ইবাদত করছেন। ইবাদত করলে কি আল্লাহ কবুল করে নেবে? আগে একটু হৃদয় থেকে বের করে দেন না, ইবাদত করলে আল্লাহ কবুল করে। এই ধারণা আপনার মিথ্যা, এটা সম্পূর্ণ ভুল। ইবাদত করার পূর্বে কিছু শর্ত আছে। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ইবাদতের শরঈ অর্থ হচ্ছে 2 ভাগে বিভক্ত। এক, আল্লাহকে খুশি করার জন্য কোনো বান্দা যদি কোনো কর্ম করে যেগুলো আল্লাহ আদেশ করেছেন, এগুলো করা হচ্ছে ইবাদত। 2, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন আল্লাহর ভয়ে সেগুলোকে ছেড়ে দেবেন, করবেন না, এটাও ইবাদত। কথা কি বুঝতে পারলেন? এক, আল্লাহ যা আদেশ করেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ওসর, এই যাবতীয় জিনিস আল্লাহ বলেছেন তাই করছেন, এগুলো ইবাদত। ঠিক আল্লাহ যেগুলোকে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, এই করবেন না, এই কাজগুলো ইবাদত। একজন মানুষ যখন নামাজ পড়ে এটা ইবাদত। একজন মানুষ ঘুষ খাবে না, এটাও ইবাদত। আপনি জানেন যে আপনি এলাকার একজন চেয়ারম্যান, আপনার কাছে 5খানা চাকরির অফার আছে। এখন আপনি এই এখতিয়ার রাখেন যে কেউ যদি চাকরি নেয় আপনি 1 লক্ষ টাকা করে ডিমান্ড করবেন, ঘুষ নেবেন, এই অধিকার আপনার আছে না নাই? আপনি ইচ্ছে করলে পারেন। কিন্তু আপনি যদি আল্লাহর ভয় বলেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি ভয় করি, ঘুষ নেওয়া যেহেতু ইসলামে বৈধ নয়, হারাম, আমি ঘুষ খাবো না। এখন বলেন তো এই লোকটার সামর্থ্য আছে ঘুষ নেওয়ার, কিন্তু নেয়নি আল্লাহর ভয়ে, এটা ইবাদত কি ইবাদত নয়? চাচা, আমি জানি আপনার ইনকাম খুব বেশি নেই, আমি এটাও জানি। আপনার স্ত্রী বা মেয়েকে নিয়ে যদি আপনি ব্যাংকে চলে যান, গ্রামীণ ব্যাংকগুলোতে, তাদেরকে দেখিয়ে 10,000 টাকা করে আপনাকে লোন দেয়, কিন্তু আপনি যদি এই প্রতিজ্ঞা করেন যে লোন নেওয়া এটা তো হারাম, এটা তো সুদের সঙ্গে সম্পৃক্ত। আর আল্লাহর নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এই কথা বলে আপনি যদি সুদ থেকে দূরে থাকেন, গোটা গ্রামের মানুষ সুদ খায়, কিন্তু আপনি ভয়ে সুদ থেকে টাকা নিচ্ছেন না, আপনি না খেয়ে থাকবেন তবুও ভালো, তবে সুদ থেকে টাকা নেন নাই, এই যে আপনি দূরে আছেন, এটা ইবাদত কি ইবাদত নয়? নামাজ পড়া যতটা কঠিন, তার চাইতে একজন বিড়িখোর বিড়িকে ছেড়ে দেওয়া অনেক বড় কঠিন। এর জন্য অনেক চাচা আমাদেরকে দেখবেন 40-50 ধরে নামাজ পড়ছে, 40-50 বছর ধরে, তারপরে এখনো বিড়ি খাওয়াতে ছাড়তে পারেনি, জর্দাতে পান খাওয়া ছাড়তে পারেনি, আছে না নাই? কথা বলেন। মানে তার কাছে ফজরের নামাজ পড়তে দেওয়া কঠিন নয়, বরং এই যে জর্দার যে নেশা তার লেগে গেছে, এই জর্দা থেকে পরিত্যাগ করা এটা অনেক কঠিন। তার জন্য জর্দা পানে এখনো ছাড়ে নাই।
আছে না নাই? চাচা আগে ভালো করে বুঝে নিন, ইবাদতের দুটো অংশ, এক নামাজ রোজা হজ যাকাত এগুলো যেমন ইবাদত, দুই আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো পালন করবেন না, দূরে থাকবেন, ভয় পাবেন, আল্লাহর ভয় ছেড়ে দিবেন, সামর্থ্য আছে তারপরে করছেন না, এটাও হচ্ছে ইবাদত। হঠাৎ করে দেখছেন একটা মেয়ে আপনাকে ফোন করেছে, অনেক যুবক তরুণদেরকে রং নাম্বার ফোন করেছে ভাইয়া কেমন আছেন, আপনি নাম্বারটাকে চিনতে পারছেন না, আপনি সঙ্গে বলছেন কে বলছেন আপু, তো আপনি চিনবেন না, তো আপনার সঙ্গে কথাতে মজাতে চেষ্টা করছে আপনাকে, কিন্তু আপনার মনে পড়ে গেছে সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াত, লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। যখন এই আয়াত আপনার চোখের সামনে জল জল করে ভাসছে, আপনি সঙ্গে সে ফোনটাকে রেখে আপনি বলছেন আপা দেখেন আপনাকে আমি চিনি না, খবরদার আপনি আমাকে ফোন করবেন না, আপনি ফোনটাকে কেটে রেখে দিয়েছেন। কয়েক মিনিট পর মেয়েটা আবারও ফোন করেছে, আপনি ফোনটাকে কেটে দিয়ে আপনি ব্ল্যাকলিস্ট করে দিয়েছেন। এখন বলেন তো, এই যে আপনি ফোনটাকে কেটে দিয়ে তার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না, কারণ আপনি মনে করছেন এটা জেনা রাস্তা উন্মুক্ত হতে পারে, আপনি কেটে দিলেন। এখন এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। যাবতীয় হারাম যা আছে এগুলো লিস্ট ধরে ধরে বলার প্রয়োজন নেই। আপনি এটা জানেন যে বাবা যদি মারা যায় বাপের সম্পত্তি আপনি বেটা হিসেবে যেমন পাবেন, আপনার বোন সে বোন হিসাবে পাবে, পাবে কি পাবে না? এখন আপনিও এটাও জানেন যে বোনকে যদি টাকা পয়সা সম্পত্তি না দেন, গ্রামের লোক সমাজের লোক আপনাকে কোনো কিছু বলতে আসবে না, কিন্তু আপনি বোনের সম্পত্তিকে মেরে খেয়ে নিতেও পারবেন, আপনাকে কেউ বাধাও দিবে না। কিন্তু আপনি আল্লাহর ভয়ে যখনই পিতামাতার সম্পত্তি বন্টন হচ্ছে, আপনি বাড়ির সব বোনগুলোকে ডেকেছেন যে বোন তাড়াতাড়ি আসো, আজকে সম্পত্তি বন্টন হবে, তোমরা একটা অংশ পাবে। বোন বলছে আমার লাগবে না, আপনি বলছেন না তোমাকে এই সম্পত্তি নিতেই হবে, আপনি তাকে জোর করে সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন। এই যে সম্পত্তি দিয়ে দিলেন আপনার বাপের সম্পত্তি, এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। মানে আল্লাহ যেগুলোকে আদেশ করেছে পালন করা যেমন ইবাদত, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এগুলোকে মেনে নেবেন, যত আপনার লস হয়ে যাক, যত লোকসান হয়ে যাক, তারপরে সেটা মেনে নেবেন, এটার নাম ইবাদত। এতটুকু যদি বুঝে নেন, ইসলামের অধিকাংশ ইবাদত করতে আপনার সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত করলেই আল্লাহ গ্রহণ করে না। চলেন কয়েকটা উদাহরণ আপনাকে দিই। আচ্ছা, পৃথিবীর প্রথম কুরবানি কে করেছিল জানা আছে? বলেন তো কে? নবী আদম সাল্লামের সন্তান। সূরা মাইদা 29, ইবনে কাসির আহসানুল বায়ানের আলোচনা সহ দেখে নেবেন। আচ্ছা, দুই ভাই কুরবানি করেছিল না? চাচা আল্লাহকে দুই ভাইয়ের কুরবানিকে কবুল করেছেন? আল্লাহ দুই ভাইয়ের কুরবানি কবুল করে নাই, এক ভাইয়ের কুরবানিকে কবুল করেছেন, আর এক ভাইয়ের কুরবানি আল্লাহ ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম কুরবানি, প্রথম নবী, প্রথম সন্তান কুরবানি করছে, আল্লাহ একজনের কবুল করলেন, একজনেরকে কবুল করলেন না, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। আমরা তো আদম সন্তান, আমরা যদি কুরবানি সব ইবাদত করছি, আল্লাহ কি কবুল করবে? বাঙালির কুরবানি তো আলাদা কুরবানি। আমাদের কুরবানি মানে কি? মানে কুরবানি হচ্ছে লোক দেখানো। যতক্ষণ পর্যন্ত কুরবানির মাংসকে আপনি দাড়ি বাটকাতে না তুলছেন, ভিতরটা যেন আপনার কেমন কেমন করছে। কেন? আপনি হাট থেকে যখন গরুটাকে কিনে এনেছেন, আপনি আইডিয়া করেছেন যে 4 মণ হবে, 1,10,000 টাকা দিয়ে গরুটাকে কিনেছেন, আর আপনার আইডিয়া আছে যে 4 মণ এটা প্লাস হবে। যখনই দাড়ি বাটকাতে তুলে দেখছেন আসে 3 মণ 20 কেজি হয়েছে, আর ভিতরটা খচাং করে উঠেছে। আরে ভাই, আইডিয়া ফেল হয়ে গেছে, 20 কেজি লস হয়ে গেছে, মাথা ধরে বসে আছে। আছে না নয়? কথা বলেন চাচা, বলেন তো এই লোকটার কুরবানি কবুল হবে? ও কুরবানি মানে বুঝলো কি? কুরবানি মানে বুঝেছে কি? মানে ওর আইডিয়া ফেল হয়ে গেছে, মানে যা ভেবেছে তা ঠিক হয় নাই। আপনার মাংস যখন ভাগ করতে বসেছেন, 1 ভাগ নিজের জন্য রেখেছেন, 1 ভাগ ফকিরের জন্য, 1 ভাগ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য। তো বাছার সময় ভালো ভালো হাড়গুলো চোরামাজি দেওয়ার দরকার, এটা আমার কাছে রেখে দাও, মানে আপনার ভাগে তুলে তুলে রেখে দিচ্ছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, এইভাবে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানি আল্লাহ কবুল করবে? মঞ্চের কুরবানির গলাতে জবাই করে দিলাম আর মানুষকে মাংস বন্টন করে দিলাম আর আল্লাহ কবুল করে নেবে, এমনটা নয়। নবী আদমের সন্তান কুরবানি করেছে, 2 ভাই করেছে, আল্লাহ 1 ভাইয়ের কবুল করেছেন, 1 ভাইয়ের কবুল করে নাই। আর নবীর সন্তান প্রথম মানুষ, তাদের যদি কুরবানি কবুল না হয়, আমার আপনার কুরবানি কবুল হবে? আপনি তো কৃপণ মানুষ, কুরবানি আসার আগে আপনি মাসলা জিজ্ঞাসা করবেন যে হুজুর, অমুক হুজুর বলেছে 7 ভাগা কুরবানি হবে না, আর অমুক হুজুর বলছে জায়েজ, এখন আমি কি করব? চাচা, 7 ভাগা কুরবানি হবে কি হবে না এই মাসালা অনেক পরে। সৌদি আরব থেকে যদি লাল উট আপনি নিয়ে যদি গোটাটাই একাই দিয়ে দেন,
তারপরেও কি কবুল হবে? তারপরে কি কবুল হবে কোনো নিশ্চয়তা আছে? যদি নিশ্চয়তা না থাকে, নিশ্চয়তা করার জন্য আপনাকে জেনে নিতে হবে ইবাদত করলে আল্লাহ কোন কোন ইবাদত কবুল করেন আর কোন ইবাদতকে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট করে দেয়। মানে মানুষ ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। চলেন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নাম্বার 1 2 3 4 পর পর পড়তে থাকেন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে কথা বলেন? কি হয়ে গেছে? ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা কখন ইবাদত করে ক্লান্ত হয়েছি? আর আমরা ইবাদতে তো অলস, আমরা ইবাদতে করতে যাই না। 90% মানুষ নামাজ পড়তে যায় না, আর যে 10% মানুষ নামাজ পড়তে মসজিদে যায় তাদের কত তাড়াহুড়া আছে, মানে কত দ্রুত পারে মসজিদ থেকে বেরিয়ে আসতে পারলে বেঁচে যায়। ইমাম সাহেব যে একটু লম্বা করে কিরাত ধরবে সে উপায় নাই, ইমাম সাহেব ভয়ে ভয়ে নামাজ পড়াতে শুরু করে দেয়। দেখে ফজরের নামাজে ইমাম সাহেব ধরেছে আজকে সূরা ইয়াসিন গোটাটা পড়বে, সম্পূর্ণ পড়বে, মিডল যেতে যেতে না যেতেই মুসল্লির পেছনে উসখুস শুরু হয়ে যায়। আছে না নাই কথা বলেন? ইমাম সাহেব আজকে মনে করছেন যে না আজকে দীর্ঘক্ষণ ধরে সালাতটা আদায় করি, উনি সিজদাতে গিয়ে দেখাচ্ছে 20 25 30 বার সিজদার তাসবিহ পাঠ করতে শুরু করে দিয়েছে, আর মুসল্লি পেছন থেকে ভাবছে কি আবার ইমাম সাহেব মরে গেল নাকি, মানে টেনশন আছে, এতক্ষণ কেন, হার্ট অ্যাটাক করেছে নাকি, মানে কেউ পারলে তো এবার মানে তাকে একবার দেখে নাই যে ইমাম সাহেব কি বেঁচে আছে না মারা গেছে। ভাই এমন হয় কি হয় না? যখন দেখছি ইমাম সাহেব তো বেঁচে আছে আর ইমাম সাহেব তো নিঃশ্বাস নিতে শুনতে পাচ্ছে, মুখ নড়ছে শুনতে পাচ্ছে, আর আমার চাচারা আছে এরা তো মাস্টার, সব পেছন থেকে দেখবেন গলা খ্যাকানে দিতে শুরু করে দেয়, দেয় কি দেয় না, মানে ইমামকে সিগন্যাল দিচ্ছে অনেক হয়েছে এবার ওঠ। আর তোর নাহলে শুধু মসজিদে কাজ, আমার তো দোকান খুলতে হবে, আর আমাকে তো মাঠে ঘাটে যেতে হবে, এতক্ষণ নামাজ পড়া কি আছে? ভাই বলা হয় কি হয় না? এরকম চিন্তা আছে না নাই? তার মানে আমরা হচ্ছে সেই ইবাদত গুজার বান্দা না যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যায়। আর আমরা ইবাদতে তো গাফেলে মানুষ, আমরা ইবাদত করতে চাই না, যখনই সালাম ফেরানো শেষ সমস্যা উঠে আমরা চলে যাই। আছে না নাই? আরে বেদাতিরা তো বেদাতি মুনাজাত করে, আরে আহলে হাদিসের অধিকাংশ জায়গাতে দেখা যায় যে তাদের একটা সুন্নতি যে দোয়া জিকির গুলো আছে এগুলোও পড়ার সময় নাই। আছে না নাই কথা বলেন? আর ওরা বেদাত করার জন্য অপেক্ষা করে যে না কখন ধরবে, আখরি মুনাজাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে যে নামাজই কমপ্লিট হলো না, এমন আছে না নাই? কিন্তু আপনি তো আহলুল হাদিস, আপনি তো সহিহ হাদিস মানার দাবিদার, আপনাকে কমপক্ষে 20 থেকে 25 খানা দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল আছে, আপনি সেগুলো না করে কত দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যেতে পারেন, আপনি এই টার্গেটে বসে থাকেন। আছে না নাই? তা আমরা কি ইবাদত করে করে ক্লান্ত হই না? আমরা ইবাদতে অলস, আর এই অলসের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে। আছে না নাই? ওয়াইল নামক জাহান্নাম সূরা মাউনের সবাই আপনারা জানেন, নতুন করে বলার আপনাকে প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ এইখানে কোন ব্যক্তির কথা বলছে? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে এমন কিছু ব্যক্তি থাকবে অনেক ইবাদত করেছে, আল্লাহ বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তার জাহান্নামে নিক্ষেপ করব। চিন্তা করতে পারছেন? ইবাদত করে জাহান্নামে যাবে এরকম হাজার হাজার লক্ষ কোটি মানুষ আছে। কোন ইবাদত? মানুষ দেখছে আপনি নামাজ পড়ছেন, দিন রাত নামাজ পড়ছেন, দেখছে মানুষ দান করেছেন, অনেক দান করেছেন, আপনি 5 বার হজ করেছেন, উমরা করেছেন, সবাই জানে আপনি ইবাদত করছেন, কিন্তু অথচ এই ইবাদত গুলো আল্লাহ কাছে ইবাদত হিসেবে গণ্য হবে না, আল্লাহ বাতিল করে দিবে। আপনাকে জানার দরকার আছে কোন ইবাদতকে আল্লাহ গ্রহণ করে না। যতক্ষণ আপনি বুঝতে না পারছেন ততক্ষণ 1 টাকা দান করার দরকার নেই, কারণ দান, ওই দান আপনার জাহান্নামে নিয়ে যেতে পারে। পারে কি পারে না? মিশকাত হাদিস নাম্বার 205, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে 3 শ্রেণী মানুষকে আগে তোলা হবে। তার মধ্যে 1 শ্রেণী মানুষের কথা বলতে গিয়ে বলছেন একজন দানবীর। আল্লাহ তাকে প্রশ্ন করবে যে তোমাকে দুনিয়াতে কোটি কোটি টাকা দান দিয়েছিলাম, আমি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক করেছিলাম, বিঘা বিঘা জমি দিয়েছিলাম, কি করেছিলে তুমি? ও তখন গর্ব করে বলে আল্লাহ তুমি যখন আমাকে কোটি কোটি টাকা দিয়েছিলে, আমি মানুষকে দান করতে করতে আমি নিজেই নিঃস্ব হয়ে গেছি। মানে আমার মতো আপনার মতো দানবীর না। আমাদের কাছে কেউ যদি মসজিদের জন্য 100 টাকা চাই, আমাদের চোখ মুখ কালো হয়ে যায়। আপনাকে যদি বলা এখানে মসজিদ তৈরি করা হবে, 15-20 লাখ টাকা খরচ, আপনার বাড়িতে যদি যায়, আপনি সঙ্গে সঙ্গে উল্টা 2-3টে কথাকে শুনিয়ে দিবেন, পর থেকে 100 টাকা বের করে দিয়ে দেন। অচে মসজিদে খরচে 20 লাখ আর আপনি বের করে দিচ্ছেন 100 টাকা। আছে না নাই?
যারা কালেকশন করতে যায়, হুজুর যারা যায়, আপনি এমনভাবে তার সঙ্গে ব্যবহার করতে শুরু করে দেন, মনে হচ্ছে যে হুজুরকে টাকা দিচ্ছেন হুজুরের বাড়ি করার জন্য, অথচ এটা মসজিদ, আল্লাহর ঘর হবে, আপনি দান করতে চান না। কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ যত দিয়েছে ও দান করে নিজে নিঃস্ব হয়ে গেছে। চিন্তা করতে পেরেছেন কত দান করেছে সে? আল্লাহর সঙ্গে সে তাকে বলবে আনতা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য কোনো দান করোনি, আর তুমি তো দান করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে। এটা শোনার জন্য দেখো, দুনিয়াতে তোমার নামে মসজিদ আছে, তোমার নামে মাদ্রাসা হয়েছে, তোমার নামে ঈদগাহ কমিটি তৈরি করা হয়েছে, তুমি যা চাইছিলে দুনিয়াতে সবগুলো আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতা একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো, ফেরেশতা তাকে টেনে হিঁচড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চাচা, জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে? দানবীরকে। চিন্তা করতে পারছেন? যতগুলো ইবাদত আছে ইসলামে, সবচেয়ে শক্তিশালী কোনো ইবাদত যদি থাকে, দান হচ্ছে তার অন্যতম। দান কয়েক নামাজ সিরিয়ালে পড়ে যাবে। দানের ক্ষমতা, দানের পাওয়ার এমন কোনো জায়গা নেই যে দানের পাওয়ার নেই, ক্ষমতা নাই। যদি দুনিয়াতে যদি আপনি রোগ বালা মুসিবত থেকে বাঁচতে চান, দান হচ্ছে সবচেয়ে বড় ঔষধ, সবচেয়ে বড় ঔষধ দান। আপনার স্ত্রী, আপনি এখন স্ত্রী 9 মাস 10 মাসের গর্ভবতী, আপনি হসপিটালে ভর্তি করেছেন, ডাক্তার বলছে যে আপনার স্ত্রীর কন্ডিশন খুব কঠিন। আপনি ডাক্তার বলে যতটা ভরসা করেছেন না, আপনি একটু যদি আল্লাহ পরে ভরসা করতেন, যদি 100, 200, 5,000, 1,000, 10,000 টাকা যদি আপনি গরিব মিসকিন মানুষের মধ্যে দান বন্টন করে দিতেন, যদি মিসকিন মানুষের যে দায়িত্ব নিয়ে নিতেন আর আল্লাহকে বলতেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছি, আমার স্ত্রী হসপিটালে ভর্তি আছে, ডাক্তার বলছে তার সিরিয়াস কন্ডিশন আছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থতা দান করো। আল্লাহ চাইলে করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন না? আচ্ছা, আপনি কয়দিন করেছেন বলেন তো? আপনার পরিবারে যদি অসুস্থ হয়, আপনি দান সাদগা করে আল্লাহর কাছে একবার বলবেন যে আল্লাহ এই যে দান সাদগা করলাম, আমার সন্তান অসুস্থ, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার ছেলেকে তুমি সুস্থতা দাও। আপনি কখনো করেছেন? আপনি তো করেন না। আপনি ডাক্তারের কাছে আগে চলে যাচ্ছেন। ডাক্তারের কাছে যাওয়া নিষেধ এমনটা নয়, ডাক্তারের কাছে যান, তো তার আগে যিনি এই রোগ বালা মুসিবত দিয়েছেন তার সঙ্গে তো একটু কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন। দুনিয়াতে যদি সবচাইতে বড় কোনো ঔষধ হয়ে থাকে কোনো রোগ বালা মুসিবতের, সবচেয়ে বড় ঔষধের হচ্ছে মানুষকে দান করা, সাদকা করা। এর মাধ্যমে আপনি সুস্থতা লাভ করতে পারেন। দানের অনেক ক্ষমতা। আল্লাহ নবী বলছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাত যেতে গেলে সার্টিফিকেটের প্রয়োজন, দান হচ্ছে সেই দলিল। সে বুখারী 660 নম্বর হাদিস। আল্লাহ বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। কোথায়? কথা বলেন। আরশের নিচে স্থান দিবে। কিয়ামতের সংকটময় সময়ের কথা ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের কাছে অত ভাষার ভান্ডার নেই, অত ভাষার ঝংকার নেই যে কিয়ামতের সংকটময় সময় মানুষ ছোটাছুটি করবে। মা তার সন্তান কখন যে প্রসব করে দেবে এটা তার মনেই থাকবে না, কখন সন্তান বেরিয়ে গেছে, এত কঠিন মুহূর্ত। ওই সময় আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার মধ্যে 6 নম্বর শ্রেণীর কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি। মানে কিয়ামতের মাঠেও দানের ক্ষমতা আছে। দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। দান করলে কবর যখন আযাব দিতে আসবে, ওই আযাব দেওয়ার আগে দান ঢালের মতো কাজ করবে। ও আযাব দিতে আসবে আর ঢালের মতো সে আপনাকে রক্ষা করবে। চিন্তা করছেন দানের কোথায় ক্ষমতা নাই? সব জায়গায় আছে। ও দুনিয়াতে পাওয়ার আছে, কবরে পাওয়ার আছে, জাহান্নামের আগুন নিভানোর মতো ক্ষমতার সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছে। দান করলে কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান পাওয়া যায়। দানের এতগুলো মর্যাদা, এতগুলো মাকাম। তারপর আল্লাহ নবী এই মুখ দিয়ে বলছে দান করে একজন মানুষকে জাহান্নামে যেতে হবে। তো দান কয় ভাগে ভাগ হলো চাচা? দান কয় ভাগে ভাগ হলো? কিছু মানুষ আছে দান করে জাহান্নামে যাবে, আর কিছু মানুষ আছে দান করে জান্নাতে যাবে, আরশের নিচে ছায়া পাবে, দুনিয়াতে বালা মুসিবত থেকেও মুক্ত পাবে। তার মানে ইবাদত, সমস্ত ইবাদতই মূলত 2 ভাগে ভাগ। ইবাদত করে মানুষকে জান্নাতে যাবে, আবার জাহান্নামে যাবে। আমিলাতু নাসিবা, মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তারপর আমি আল্লাহ তোকেও জাহান্নামে নিক্ষেপ করব। আচ্ছা, আপনি দেখেছেন ইবাদত করে ক্লান্ত কে হয়েছে? রমজান মাস আসলে দেখবেন কত মানুষ আছে শবে মেরাজের রাত্রিতে বলছে ভাই কত রাকাত নামাজ পড়েছিস? বলছে 88 রাকাত নামাজ পড়েছি। বলে না কথা বলেন। লাইলাতুল কদরের রাত্রিতে দেখবেন কিছু মানুষ আছে স্পেশাল ভাবে তারা আসে, অন্য সময় নামাজ পড়তে আসে না মসজিদে, লাইলাতুল কদরের রাত্রিতে এসে বলছে কত রাকাত নামাজ পড়েছিস রে ভাই?
বলছে আমি আজকে 98 রাকাত নামাজ পড়ছি, 98 রাকাত নামাজ পড়েছে। এখন মনে করছে যে যত বেশি নামাজ পড়বে, রাকাত যত বেশি হবে, তত নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। কিন্তু মুসলমান এতটুকু বুঝে না যে আল্লাহ কত রাকাত পড়ছে এটা দেখে না। আপনি কিভাবে নামাজ পড়ছেন, নামাজের কোয়ালিটি দেখে, নামাজ কত কোয়ান্টিটিতে পড়েছেন আল্লাহ এটা দেখে না। কিন্তু বাঙালি মুসলমান আমরা মনে করি নামাজ মানেই রাকাত বেশি হতে হবে, মনে করি কি করি না? আমাদেরকে অনেকে দেখবেন বলে যে আহলে হাদিসের হচ্ছে নামাজ চোর। কেন? তো আমরা রোজার মাসে 20 রাকাত তারাবি পড়ি না, 8 রাকাত তারাবি পড়ি। আমরা বিতের নামাজ 3 রাকাতও পড়ি, মাঝে মধ্যে 1 রাকাতও পড়ি। এই জন্য আমাদেরকে বলে নামাজ চোর। বলে কি বলে না? আমি তো বলেছিলাম ভাইজান তারাবি 20 রাকাত না, 200 রাকাত না, 2000 রাকাত পড়বেন, এটা আপনার বিষয়, আপনার ব্যাপার, আপনি ইবাদত কতটুকু করবেন। কিন্তু আপনি যে গতিতে তারাবি পড়েন, যে ঝড়ের গতিতে, এই তারাবি হয়তো, কারণ বাঙালি তো আমরা উল্টো বুঝি। তারাবি মানে আমরা বুঝে নিয়েছি তাড়াতাড়ি নামাজ। বাঙালির কাছে তারাবি মানে কি নামাজ? তারাবি মানে তাড়াতাড়ি নামাজ। এই নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় ততই ভালো। নচেত একজন ইমাম সাহেব যিনি ঈশান নামাজ পড়িয়েছে, যে ইমাম পড়েছে কত সুন্দর করে ধীর স্থিরভাবে নামাজ পড়েছে। 4 রাকাত নামাজ পড়তে ঈশার ইমাম সাহেব 12 মিনিট সময় নিয়েছে, কত সুন্দরভাবে। আল্লাহু আকবার। কত সুন্দর সানা পড়ার সুযোগ দিয়েছে আপনাকে, ফাতিহা পড়ার সুযোগ আপনাকে দিয়েছে। কত সুন্দরভাবে ধীর স্থিরভাবে রুকু করছে, সিজদা করছে, আত্মীয়াত দুরুদ বাসরা সব সুন্দর করে পড়তে পেরেছেন। আর যখন ইমাম সাহেব যখন বলছে শোনেন এবার তারাবি শুরু, আর মুসল্লি রেডি। হুজুর তারাবি? হ্যাঁ তারাবি নিয়াত করেন। আর তারাবি নিয়াত মানে মুসল্লি একদম রেডি, একদম লুঙ্গি টুঙ্গিকে ভালো করে বেঁধে নিয়ে, যদি কোনো গায়ে যদি চাদর মদর থাকে খুলে দে, নিচে রেখে এই তারাবি শুরু হবে, তারাবি তাতে রেডি হো। আর হুজুর শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক বিন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। এত জোরে না পড়লেও মোটো আসতেও পড়ে না। আর তারাবি এসেছে আরবি শব্দ তারবিয়াতুন থেকে। তারবিয়া মানে বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া, আরাম করে পড়বেন, এনজয় করে পড়বেন, এর নাম হচ্ছে তারাবি। নামাজ মূলত নামাজই থাকে। নামাজের কাইফিয়াত ধরনের কারণে নামাজের নামের পরিবর্তন ঘটে যায়। আচ্ছা তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ মানে কি? তাহাজ্জুদ মানে কি? ঘুম থেকে উঠে যে নামাজ মানে ছেড়ে তাহাজ্জুদ, মানে ঘুম থেকে উঠে যে নামাজটা পড়বেন এটা তাহাজ্জুদের নামাজ। নামাজ তো 2 রাকাত করে পড়ছেন। নামাজের শুধু ওয়াক্তের কারণে নামাজের নাম চেঞ্জ হয়। যেন আপনি আসরের নামাজ পড়লেন, জোহরের পড়লেন, মাগরিব পড়বেন, ফজরে পড়বেন, এগুলো সময়ের নাম। কিসের নাম? এগুলো সময়ের নাম, টাইমের নাম। নামাজ তো নামাজ। তো তারাবি যেহেতু প্রত্যেক 4 রাকাত পরে একটা লম্বা সময় ধরে বসে থাকতে হয়, বিরতি দিতে হয়, এই যে থেমে আছেন মাঝখানে, এটার নাম তারাবি। আর বাঙালি মনে করে কি এই নামাজ মানে যত ঝড়ে গতিতে পড়া যায় অতই ভালো। আছে না নাই? আরে তারাবির পূর্বে তো হুজুরদের ইন্টারভিউ নেয় মসজিদ কমিটি। হুজুর 20 রাকাত তারাবি পড়তে কত মিনিট সময় নেবেন? হুজুর তখন বলছে কি বলবো, বেশি বলবো না কম বলবো, টেনশনে পড়ে যায়। যদি বেশি বলি কিন্তু মুসল্লি চাই অল্প সময় পড়তে, আর যদি কম বলি, যদি বলে এত দ্রুত হুজুর পড়বে, পড়বো না। হুজুর তখন বলছে আগেকার ইমাম কত মিনিটে পড়াতো? বলছে আগেকার ইমামটা ভালোই ছিল, উনি 20 রাকাত তারাবি পড়িয়েছে আমাদেরকে, আবার 4 রাকাত এশার নামাজও পড়িয়েছে, 3 রাকাত বিতরও পড়িয়েছে, আবার তিনি আমরা 2 রাকাত নফল, 2 রাকাত সুন্নাত, এই টোটাল 37 রাকাত নামাজ পড়েছি। আমরা 8টা 15-তে জামাত শুরু করতাম, আর 9টা বাজতে 10-এ শেষ হয়ে যেত। তার মানে কত মিনিট? কত মিনিট? 35 মিনিট নামাজ পড়েছে। কত? 37 রাকাত। চিন্তা করেছেন? 35 মিনিট সময় 37 রাকাত নামাজ পড়িয়েছে। এ হুজুর তো টেনশনে পড়ে গেছে, পারবো তো আমি, মানে ও টেনশন আছে, পারবো তো এবার। হুজুর কোনো সমস্যা নাই, আর আমি তার চাইতে কমে পড়িয়ে দেবো। এখন এ ঠিকানা নিয়েছে গোটা রামাজানের, যে কোনো ভাবে এখন তাকে 35-37 মিনিটের নামাজকে শেষ করতে হবে। এখন এইভাবে যদি নামাজ পড়ে, আমি তো চিন্তা করি আমাদের চাচাদের কথা। আমরা ইয়াং মানুষ, আমাদেরকে যদি 5G গতিতে নামাজ পড়িয়ে দেয়, আমরা উঠবাস, কান ধরে উঠবাস করে আমাদের অভ্যাস আছে, আমরা ঝড়ের গতিতে পড়ে দেবো। চাচা কি করবে? ও তো মুসিবতে।
কারণ চাচা রুকুতে যেতে 2-3 সেকেন্ড সময় লেগে যায়, মাজার ব্যথা, ঠিকভাবে উঠতেও পারে না, বসতেও পারে না। আবার সিজদাতে যাবে, আস্তে আস্তে হাত ফেলবে, হাঁটু ফেলবে, নাক ঠাকাবে, এই করতে করতে দেখছে হুজুরের রুকু করে একটা সিজদা দিয়ে দিয়েছে, আর চাচা তখন রুকু থেকে উঠছে কেবল। এমন দেখা যায় কি যায় না, কথা বলে? আরে বাস্তব মসজিদ করতে এমনই হয়। চাচা কেবল একটা সিজদা দিয়েছে, সিজদা কেবল দিয়ে রেখে দিয়েছে, আর হুজুর দেখছে একদম উঠে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। চাচা বলছে কি ব্যাপার, হুজুর আজকে একটা সিজদা দিল কেন, একটা দিতে ভুলে গেছে নাকি? চাচা ভাবছে হুজুর মনে ভুল করেছে, লুকমা দিয়ে বসে রেখেছে, লুকমা দিয়েছে, দেখছে লুকমাতে তো কাজও হয় না, কি আবার কোনো সহসিজদাও নাই। নামাজ শেষে সালাম করে ঝামেলা, এ হুজুর কি ব্যাপার, আর আপনি তো একটা সিজদা দিয়েছেন, লুকমা দিলাম, লুকমাতে কাজ হয়নি কেন? মানুষের মুখে থেকে তাকাচ্ছে, বলে কি আরে সিজদা তো দুটো হয়েছে। আচ্ছা চাচার এক সিজদা দিতে দিতে হুজুরের 2 সিজদা কমপ্লিট হয়ে গেছে, এমন হয় কি হয় না, কথা বলেন? আচ্ছা বলেন, এই নামাজ পড়ে পড়ে শীতের সময় তো মানুষ ঘেমে যাচ্ছে, এই নামাজ পড়ে জান্নাতে নিয়ে যাবে? আমিলাতু নাসিবা, মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তারপরেও সেই মানুষটাকে আল্লাহ ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। আল্লাহ নবী মসজিদুন নববীতে বসে আছেন, এই মতো পরিস্থিতি একজন সাহাবী এসে মসজিদের নামাজ পড়েছেন, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, নবী উত্তর দিয়ে বলছেন, নিজে যাও, ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তো সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী অবাক, বলে কি, আরে নামাজ পড়লাম, নবীর সামনে পড়লাম, নবীর মসজিদে পড়েছি, আর নবী বলছেন যে নামাজ পড়িনি। কোনো প্রতিবাদ না করে মসজিদে গিয়ে আবার নামাজ পড়েছে, আবার একই কথা, যাও তুমি ফিরে যাও, তুমি নামাজ পড়োনি। 3 বার নবীজি বলছে তুমি নামাজই পড়োনি। সাহাবী তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না, নামাজ আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী তখন নামাজ শিখিয়ে দিচ্ছেন, যে যখন নামাজে দাঁড়াবে একদম কিবলার দিকে মুখ করে দাঁড়াবে, সুন্দরভাবে কাঁধ অথবা কান বরাবর এই তাকবীর দেবে। আমাদের আহলে হাদিসের সমস্যা আছে, নামাজে গিয়ে কি করে দাঁড়াচ্ছেন আপনি, আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে কিভাবে, আল্লাহু আকবার, মানে এত দূর যে উঠবে, মানে এতটুকু সময় নাই, এমন আছে না নাই, কথা বলেন? আরে এটা আপনি নামাজের সূচনা শুরু, যে নামাজে যে সুন্দরভাবে আপনি কাঁধ অথবা কান বরাবর এই হাতটাকে যে তাকবীর দিয়ে নামাজ শুরু করবেন, এটা না করে হাঁটতে হাঁটতে গিয়ে এই দাঁড়িয়ে বললো আল্লাহু আকবার, শুরু হয়ে গেছে, আছে না নাই, কথা বলেন? আল্লাহ নবী বলছেন নামাজকে আমি 3 ভাগে ভাগ করেছি। 1, যার ওযু নাই তার নামাজ নাই। 2, যার রুকু ঠিক হয় না তার নামাজ নাই। 3, যার সিজদা ঠিক নেই তার নামাজ নেই। আপনার রুকু ঠিক আছে? হ্যাঁ, রুকুতে আপনি কতটুক যান, কতটুক ঝোঁকেন? অনেক অংশ ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষকে আমি দেখতে পেয়েছি অনেক, যে সারাদিন বউ বাচ্চা নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, মার্কেটে যায়, স্কুলে যায়, সব ঠিক আছে, কিন্তু বেচার মসজিদে আসলেই ও ন্যাংরা হয়ে বসে যায়, আছে না নাই? সারা রাত দিন রাত ঘুরে বেড়াচ্ছে, আর মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায়, এমন মুসল্লি আছে না নাই? মানে এসে চেয়ারে বসে নামাজ পড়তে শুরু করে দিল। চেয়ারে বসে নামাজ পড়া না জায়েজ, হারাম না, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, তবে কিছু শর্ত আছে, শর্ত না জেনে আপনি অমনি চেয়ারে বসে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন, এই নামাজ আমিলাতু নাসিবা, নামাজ পড়েই যাবেন, কিন্তু নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কিভাবে নামাজ পড়বেন চেয়ারে বসে? 1 মিনিট চাচা আপনার জন্য মাসালাটা, কারণ আপনার অধিকাংশ ক্ষেত্রে এই ভুলটা করে থাকেন। কিভাবে? একজন মানুষ ও দাঁড়িয়ে থাকতে পারে, কোনো সমস্যা নেই, সমস্যায় সিজদা দিতে গিয়ে, কখন, কথা বলেন, কোন সময় সিজদাতে প্রবলেম হয়, পারে না, হাঁটুর ব্যথার কারণে হোক, কি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা শোনা যায়? আলোচনার কোথায় ছিলেন বলেন তো? মনে আছে কোন জায়গাতে ছিলাম না আপনারা ভুলে গেছেন? জি, চেয়ারে বসে নামাজ না, মনে আছে তাহলে? তাও ভালো যে মনে রেখেছেন, ভুলে যাননি পুরোটাই। তো যাই হোক, যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা না হয়,
সমস্যায় শুধু সিজদাতে কোনো ব্যথার কারণে হোক বা যে কোনো কারণে হোক সিজদা করতে পারছে না, এই ব্যক্তির নামাজ পড়ার পদ্ধতি কী হবে চাচা? যখন সে জামাতে যাবে, জামাতে তিনি নামাজ শুরু করবেন দাঁড়িয়েই। কিভাবে? দাঁড়িয়েই নামাজ শুরু করবে। রুকু করার যদি কোনো প্রবলেম না হয়, রুকু যে স্বাভাবিকভাবে করে ওইভাবেই করবেন। সিজদার সময়ে যেহেতু সিজদা দিতে পারেন না, তার চেয়ারটা আপনার পেছনে রাখা থাকবে এইভাবেই, তখন চেয়ারে বসে যতটুকু পারেন ঝুঁকে যাবেন। কথাকে বুঝতে পারলেন? দেখছে রুকু সিজদার দুটোরই সমস্যা, তাহলে কিভাবে করবেন? দাঁড়িয়েই নামাজ শুরু করবেন। রুকুর সময় চেয়ারে বসে পড়লেন, রুকু করলেন, সিজদার সময় চেয়ারে বসে সিজদা করলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন সবাই দাঁড়াচ্ছে, আপনি আবার চেয়ারটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাবেন। 3, একজন ব্যক্তি দাঁড়াতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। বার্ধক্যের কারণে হতে পারে, বা বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ে মানে সে ভর পেতে দিতে পারে না, বা কোনো একটা কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, যে 10 মিনিট ধরে কোনো ইমাম দাঁড়িয়ে থাকবে, পারছে না। এই ব্যক্তি কি করবে? চেয়ারটা পেছনে রাখা থাকবে, দাঁড়িয়ে নামাজ শুরু করবে। যতটুকু সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়বে। যখন আর দাঁড়াতে পারছে না, সেই সময় বসে পড়বে। কথাই বুঝতে পারলেন চাচা? আর আমরা এসে কি করে যাই? ডাইরেক্ট মসজিদে এসে আপনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন। ব্যাপারটা এমন না। যতটুকু সম্ভব দাঁড়িয়েই সমস্ত কিছুকে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা? টোটাল 6টা শর্ত আছে। ডিটেল বিস্তীর্ণ আলোচনা করার প্রয়োজন নেই। অধিকাংশ আলোচনা আমাদের একাধিক আলোচনাতে আমরা শুনে নিয়েছেন। শুধু 6খানা হেডলাইন দেব, যে 6টা হেডলাইন মাথাতে রেখে দিবেন। আর আপনি দেখবেন, আপনি যখন একটা দান করছেন বা 1 রাকাত নামাজ পড়ছেন, এই সময় আপনি এই 6টা শর্ত পূরণ করতে পারছেন কিনা। যদি পারেন তাহলে সে ইবাদত করেন, আর যদি না পারেন তাহলে ইবাদত করে আপনার জাহান্নামে যেতে হতে পারে। 1, যখন ইবাদত করবেন, যে কোনো ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ঈমান থাকা চাই। কি থাকা চাই? ঈমান লাগবে বিশুদ্ধ। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাতে তার জন্য একটা ঘর দেওয়া হবে। এখন আমরা হাদিস পেলাম, কেউ যদি দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর পাবে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল তাকেও জান্নাতে ঘর দেওয়া হবে। ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারীর মধ্যে 450 নম্বর হাদিসের অধীনে আলোচনা করছেন যে আল্লাহ নবী হাদিসে কেন কথা বললেন যে একটা পায়রার ডিমের সমান বা ঢোপের সমান কেউ যদি মসজিদ তৈরি করে, তাকেও জান্নাতে ঘর দেওয়া হবে। কারণ পায়রার ডিমের সমান কি মসজিদ তৈরি করা যায় চাচা? বলেন, তৈরি করতে পারবে কেউ দুনিয়াতে? যে পায়রার ডিমের সমান একটা জায়গাতে মসজিদ তৈরি করতে পারবেন না। ইমাম হাজার বলছেন, এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটা যে একজন মানুষ যদি দুনিয়াতে একটা গোটা মসজিদ নয়, একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গাও মসজিদ কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার আছে না? রাজমিস্ত্রির কাজ যারা আছে তাদের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন যে স্যার, একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে, হিসাব করে আপনাকে বলে দিবে 2 ফিট বাই 4 ফিট। এখন তাকে বলেন যে 2 ফিট বাই 4 ফিট যদি মসজিদ তৈরি করবেন, এই মসজিদ তৈরি করতে কত টাকা লাগবে। এখন উনিকে বলে দেবেন যে সিমেন্ট, বালি, ইট, রড, মিস্ত্রি খরচ, রং খরচ, ঢালাই সব মিলে ভাই বলতে পারবে কি পারবে না? একদম স্কোয়ার ফিট ধরে হিসাব করে বলে দেবে 70,000 বা 80,000 টাকা এই একজন মানুষের নামাজ পড়ার জন্য জায়গা লাগবে। মানে এক মুসাল্লাও যদি দান করেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর হবে। আচ্ছা, আপনাদের মসজিদ হবে না ভাইজান? ইনশাআল্লাহ আমরা দেবো তো। এটা আমাকে ভাড়া করে হায়ার করে বক্তাকে ডেকে এনে টাকা কালেকশন করা ইসলামের মুসলমান ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্ম আমি দেখি নাই, আজ পর্যন্ত নাই। হিন্দুদের মন্দির হয়, হিন্দুরা মাত্র 4 দিন ইবাদত করার জন্য, 4 দিন, অনলি ফর 4 ডেজ ইবাদত করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। দেখেন দুর্গাপূজা আছে না, দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মাত্র 4 দিন তারা তার ধর্ম পালন করবে। এই জন্য কৃত্রিমভাবে একটা বড় মন্দির তৈরি করে। আমাদের পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষ না, শুধু পশ্চিম বাংলা এবছর প্রায় 1 লাখ
20,000 মন্দির তৈরি করা হয়েছে। এক একটা মন্দিরে 10 লাখ 20 লাখ 50 লাখ খরচ। বাংলাদেশে প্রায় দুর্গা মণ্ডপ হয়েছে প্রায় 32,000। এক একটা মণ্ডপে কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা নিম্ন খরচ। চিন্তা করতে পারছেন? মাত্র 4 দিন তারা ইবাদত করবে, তার জন্য পরিকল্পিতভাবে একটা মন্দির। ওরা জানে যে 5 দিন পর এই মন্দির আর মন্দির থাকবে না। যে প্রতিমা টাকা দিয়ে কিনেছে, এই প্রতিমাকে পানিতে বিসর্জন দিয়ে দেবে। 5 দিন ধর্ম পালন করার জন্য যে তারা যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে পারে। মুসলমান, এটা চিরস্থায়ী মসজিদ হবে, যেটা 5 দিন 10 দিনের জন্য নয়, 5 বছর 10 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যে মসজিদ হবে, এই মসজিদে দান করতে হবে। এই জন্য আমাকে আপনাদেরকে বলতে হবে, এই মসজিদ সালাত আদায় কারা করবে? আমি করবো না আপনারা করবেন? কারা করবে? আমি করবো। এসে আমি করলে কয় ওয়াক্ত করবো? 1 ওয়াক্ত 2 ওয়াক্ত? তো মসজিদ তো আপনার, এখানে মসজিদ তৈরি আপনাকে করতে হবে। আজ পর্যন্ত দেখবেন না কোনো হিন্দুদের নামযজ্ঞ হচ্ছে, তাদের হরিবাসর কীর্তন হচ্ছে, ওইখানে স্পেশাল কোনো হিন্দু একটা ঠাকুর পণ্ডিতকে ডেকে এনেছে যে পণ্ডিতজি আমাদের মন্দিরে ছাদ ডালা হবে, তার জন্য আপনি কীর্তন করতে করতে মাঝে কালেকশন করে দিবেন। ভাই এমন আপনি দেখেছেন আজ পর্যন্ত? মুসলমান, আপনি মার খাবেন না তো কে খাবে? মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হবে না তো কে হবে? যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে হবে, এই জন্য আলেমকে ডেকে এনে তাকে গান বলতে হবে, গল্প বলতে হবে, গজল করতে হবে, হাত ধরতে হবে, পা ধরতে হবে, তারপরে আপনার পকেট থেকে টাকা নিয়ে আপনি মসজিদ তৈরি করবেন। আল্লাহর ঘর, এটা কোনো ভিখারির ঘর না যে আপনার কাছে জোর করে চাইতে হবে। আরে ভাই, ইবাদত, মসজিদে দান করবেন, এটা আপনার ইবাদত, এটা আপনার আখিরাতে পাবেন। দুনিয়াতে একটা মসজিদ তৈরি করবেন, জান্নাতে ঘর পাবেন। একটা মসজিদ তৈরি করার ক্ষমতা নাই। মেয়ে বলছে 1 মুসল্লা সমপরিমাণ দিয়ে দেন। আরে বেদাতি যারা আছে, তারা বাপ মরে গেলে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে তারা মরা মাসের খানা দেয়, আসে না নাই? আরে আপনি তো আহলে হাদিস, আপনি তো বেদাত করবেন না, কে সুন্নাতে আমল তো আপনি করতে পারেন। আরে বাপ মারা গেছে, আপনি মসজিদকে বলে দিতে পারেন আজকে এই মসজিদ তৈরি হচ্ছে, 1 মুসল্লার যা খরচ আমি দিয়ে দেবো আমার বাবার সাদকায় জারিয়া হিসাবে। পারি কি পারি না? কথা বলেন। আরে আপনি জীবিত আছেন, আপনি মারা গেলে ছেলে মেয়ে আপনার জমির ভাগ কি করবে কোনো হিসাব নেই, যে কি করবে দরকার নেই। আরে আপনার জমি আছে, আপনি অন্ততপক্ষে বলে দেন এই মসজিদে 2 মুসাল্লা, আমার একটা, আমার স্ত্রীর একটা, যা লাগবে আমি সব দান করব। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এটা বলার কিছু নেই, এটা ইবাদত। জান্নাত যাবেন আপনি, আর আপনাকে জোর করে আপনার পকেট থেকে টাকা নিতে হবে এমনটা না, এটা আপনার নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ দিব তো? ইনশাআল্লাহ বলতে হবে না কাউকে। মসজিদের দান আপনার নিজের ইচ্ছে মতো যত পারেন আপনি দিয়ে দিবেন। আমার অনুরোধ, অন্তত পক্ষে দুনিয়াতে মৃত্যুর আগে যেন 1 মুসাল্লা জায়গাতে মসজিদ কায়েম করে যেতে পারেন। মরার পরেও ওই 1 মুসাল্লা জায়গাতে যে নামাজ পড়বে অন্তত নেকি আপনার আমল নামায় যাবে। যাবে কি যাবে না? যাবে কি যাবে না? বাপ মারা গেছে 40 খানা নাই, বড় ভাই বলছে আমি একটা গরু দেবো, মেজো ভাই বলছে আমি চালের দাম দিয়ে দিব, কেউ হচ্ছে প্যান্ডেল খরচ দিয়ে দিব। আরে আপনিও বলে দেন, আরে অজুখানা আমরা 3 ভাই মিলে এই মসজিদে অজুখানাতে যা খরচ সব দিয়ে দেবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আরে যতদিন মানুষ অজু করবে কবরে নেকি পাবেন। বেদাত করবো না তার মানে এই নয় যে সুন্নাতি ইবাদতগুলোকে বর্জন করে দেবো। অবশ্যই সুন্নাতি ইবাদত যেগুলো আপনার এবং আপনার পিতামাতা যারা মৃত্যুবরণ করছে তাদের কল্যাণ হবে, এমন ইবাদত রেখেই যেতে হবে। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। তো 6টা শর্ত আছে। 1, ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ইবাদত করেন আল্লাহ কবুল করবে? আচ্ছা, একজন হিন্দু লোক এসে যদি 2টো মসজিদ তৈরি করে দেয় আপনার এলাকাতে, জান্নাতে ঘর পাবে? জান্নাতে ঘর তো দূরের কথা, বাথরুম ঘর পাবে? আরে জান্নাতে বাথরুম লাগে না, তারপরে বাথরুম ঘরও পাবে না। কেন? ঈমান নাই। কি নাই? কথা বলেন। ঈমান নাই। বেঈমান ও যদি কোটিখানা মসজিদ তৈরি করে দেয়, কোটি কোটি টাকা দান ডোনেট করে দেয়, তারপরেও কোনো ফায়দা নেই। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? কথা বলেন। কার জন্য? নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যে আপনি কুরবানি করবেন, মানুষ বলবে বাপরে বাপ এলাকাতে সবচেয়ে বড় কুরবানিটা করেছে। আপনি উমরা করতে যাচ্ছেন, মানুষকে ঘটা করে বলছেন যে উমরা করতে যাচ্ছি, ফেসবুকে গিয়ে ছবি পোস্ট করে দিচ্ছেন, দেখেন আমি এখন কাবা শরীফ আছি, ভিডিও করছেন, ব্লগ করছেন, এমন আছে না নাই? নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা যেন না হয় গার্লফ্রেন্ডকে খুশি হওয়ার জন্য জুম্মার নামাজ পড়তে যাই, অনেক ছেলে আছে না নাই? মানে নতুন নতুন প্রেমে পড়ে গেছে, এখন জুমার নামাজ পড়ছে, সুন্দর করে একদম পাঞ্জাবি জুব্বা পরে ছবি পোস্ট করছে, ঈদ জুমা মুবারক, মানে বোঝাচ্ছে দেখো আমি কত ভালো। তোমার একজন বয়ফ্রেন্ড, আমি জুমার নামাজও পড়ি। আর অনেক তরুণ যুবকরা আছে, ওরা বলে হুজুর আমি
একটা খুব দিনদার মেয়ের সঙ্গে প্রেম করি, চিন্তা করছেন দিনদার মেয়ের সঙ্গে প্রেম করে, বলছে ওই মেয়েটা আমাকে আবার ফজরে ডেকেও দেয়। চিন্তা করেছেন কত বড় আল্লাহর ওলি, যে দিনদার মেয়ে, বলছে মেয়েটা বুরখা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরে প্রতিদিন ফজর আমাকে একবার না 100 বার রিং করে, রিং করে করে ডেকে দেয় যে নামাজে যাও, নামাজে যাও, জামাতে যাও, জামাতে যাও। চিন্তা করছেন কত বড় আল্লাহর ওলি এরা। এতে দিনদার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে না না সমাজে? শোনেন, ইবাদত যেটা হবে আল্লাহকে খুশি করার জন্য, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য নয়। আর হুজুর মাদ্রাসায় পড়ছে, এর ফজরে না উঠলে হুজুর বেত্রাঘাত করবে, হুজুরের ভয়ে অনেকে মসজিদে চলে যায়, বলতে এই ইবাদতগুলো কবুল হবে না। ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। 3, ইবাদত করার পূর্বে হালাল ইনকাম, হালাল খাওয়া, ইনকাম সোর্স যেমন হালাল হবে, খেতে হবে কি, খাবেন পান করবেন কি হালাল। ইনকাম অনেক মানুষের হালাল আছে, মাঠ ঘাট চাষ করে হালাল ইনকাম করে নিয়ে এসছে, নিয়ে এসে বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে। চাচা বলেন তো ইবাদত কবুল হবে? ইনকাম হালাল, খাচ্ছেন হারাম, ইবাদত কবুল হবে না। ইনকাম যেমন হালাল হতে হবে, খাওয়া দাওয়া পান করা এটাও ঠিক হালাল হতে হবে, নচেত ইবাদত কবুল হবে না। 4, যে ইবাদত করবেন সুন্নাতি ইবাদতগুলো করতে হবে, বিদআতযুক্ত কোনো ইবাদত যেন না হয়। সুন্নতি তরিকায় রাসূল কতটুকু করেছে ততটুকুই করেন। আমলের মধ্যে যেন 5 নাম্বার বিদআত না ঢোকে, 6 শিরিক যেন না ঢোকে। এই 6টা শর্ত যদি পূরণ হয়, তাহলে 1 টাকা দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 700 টাকা পর্যন্ত আপনাকে রিটার্ন করতে পারে। সহিহ বুখারী 1240 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কেউ যদি খেজুরের অর্ধেক দান করে, একটা খেজুরের অর্ধেকও যদি দান করে, আমি আল্লাহ তার এই দানটাকে ডান হাত দিয়ে কবুল করে নিই, তারপর বড় করতে থাকি। তোমরা যেমন একটা উটের বাচ্চাকে বড় করতে শুরু করে দাও, আস্তে আস্তে বড় হয়, আমি ওই অর্ধেক খেজুর ওটাকে গ্রহণ করে আমি আল্লাহ বড় করতে থাকি। বড় করতে 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 এত বড় করি, বান্দা যখন কিয়ামতের মাঠে উঠবে একদম উহুদের পাহাড়ের সমান অর্ধেক খেজুরকে মানে আকারে করে দিই। চিন্তা করতে পারছেন? যে দান কবুল হয়, অর্ধেক খেজুর উহুদের পাহাড়ের সমান আপনার আমল নামে ভারী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী বলছেন কেউ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা যেন আজকে ভূমিষ্ঠ সন্তানের নাই, মানে কোনো গুনার নাই। মানে আজকে যে ভূমিষ্ঠ হয়েছে যে সন্তান, আর একজন হাজির সাহেব যদি হজ করে, আল্লাহ তোমার হজ কবুল হয়ে যায়, তাহলে এই ব্যক্তি আর ওই বাচ্চা ছোট একদিনকার শিশুতে আমাদের কোনো পার্থক্য নেই, একদম পুরোটাই সে গুনাহমুক্ত হয়ে যায়। মানে যদি ইবাদত কবুল হয়, আপনি গুনাহমুক্ত হয়ে যেতে পারেন। আর যদি ইবাদত করছেন, ইবাদত যদি আল্লাহ কবুল না করে, ওই ইবাদত কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। ইবাদত করলে 6টা শর্ত জাস্ট আপনাকে হেডিং বলে দিলাম। ইনশাআল্লাহ এই মসজিদ আপনারা তৈরি করবেন তো ইনশাআল্লাহ? বারবার বলতে হবে না। এখানে আপনার নাম ধরে এত টাকা দান দিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তা ভুল, এসব ছন্দের দরকার আছে? দরকার আছে কি? আর আপনার বাড়ি তৈরি করছেন, আল্লাহর ঘর তৈরি করতে আপনার সমস্যা কোথায়? ইনশাআল্লাহ যার যতটুকু সামর্থ্য আছে, এলাকার মানুষ, এলাকার বাইরের মানুষ, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছেন, মসজিদের কমিটির সঙ্গে যোগাযোগ করে যতটুকু পারেন, নিজের জন্য হোক, নিজের পিতামাতার জন্য হোক, সাদগায়ে জারিয়া হিসাবে অন্তত 1 মুসল্লার জায়গার দাম অথবা তার খরচ যা হয় আমরা দেবো ইনশাআল্লাহ, দেবো তো ইনশাআল্লাহ। বারবার যেন হুজুরদেরকে ডাকতে না হয়, এটা ইবাদত। ইবাদত করে আপনি জান্নাতে যাবেন, আমাকে বারবার এত তেলানোর দরকার নেই। কারণ ইবাদত আপনি জান্নাত যাবেন, আপনি কি আমাকে নিয়ে যাবেন নাকি? কথা বলেন। আরে আপনি যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, কয়টা আমলের কথা বলেছি ইবাদত কবুলের? বলতে পারবেন? কে বলতে পারবেন? একজন হাত তোলেন তো। 6টা বলেছি, শুধু হেডিংটা বলেন। আপনি পারবেন? এদিকে আসেন। কি আপনি হুজুর নাকি? জুমার খুতবা টুতবা দেন? হ্যাঁ, বুঝেছি। বলেন। 1, ঈমান থাকা আবশ্যক। ঈমান ছাড়া বেঈমান, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। এই নিয়াতের মধ্যে যেন কোনো গড়মিল না হয়। নিয়াত দিয়েই সাধারণ কাজকেও নেকির কাজ করা যায়, যায় কি যায় না? মানুষ ঘুমাবে, তাও নিয়াতের কারণে সে নেকি পেয়ে যেতে পারে, পারে কি পারে না? নিয়াত করে ঘুমিয়ে যখন ফজরে উঠবো, আপনি ঘুমাচ্ছেন, আর ফেরেশতারা সারা রাত আপনার উপরে কি করবে?
ক্ষমা চাইতে শুরু করবে যে আল্লাহ এ ব্যক্তি তুমি ক্ষমা করো। যখন তুমি কাজ পরিবর্তন করবেন 12 ফেরেশতা আল্লাহ তুমি ক্ষমা করো। আপনি ঘুমাচ্ছেন আর আপনার গুনাহ ঝরছে, চিন্তা করতে পারছেন? নিয়াতের কারণে হয়ে যেতে পারে। 3, হালাল খাদ্য। হালাল ইনকাম, হালাল খাবার। শুধু হালাল খেলে হবে না, দেখছে হারাম ইনকাম করে এসে হালাল খাবারগুলোই খাচ্ছে। হালাল ইনকাম যেমন জরুরি, আবার হালাল ইনকাম করে হারাম খেলে আবার ইবাদত কবুল হবে না। দুটোই হালাল হতে হবে, হবে তো ইনশাআল্লাহ? 4, সুন্নাহ মোতাবেক হওয়া। যে কোনো ইবাদত সুন্নাত মোতাবেকই হতে হবে, সুন্নাতের বহির্ভূত কোনো ইবাদত যেন না হয়। 5, বিদআত মুক্ত হওয়া। বিদআত মুক্ত অবস্থা হতে হবে। সমাজে চলছে তাই করতে হবে, ভালো লাগছে আপনার তাই করতে হবে, বাপদাদা পূর্বপুরুষদের করে আসছে তাই করতে হবে, এটা ইবাদত নয়। ইবাদত যেটা সুন্নাত আছে, সুন্নাতের পরিপন্থী হয়ে গেলে, যেটা নবী সাহাবী থেকে প্রমাণিত নয়, এমন ইবাদত আপনার সমাজে যতই থাক, যদি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না থাকে, ওটা ভালো হলেও ওই আমলটা গ্রহণ করা যাবে না। 6 নম্বর, শিরক মুক্ত হওয়া। শিরিক মুক্ত অবস্থায়, ইবাদতে যেন কোনো শিরিক চলে না আসে, যেটা বুঝতে পারলেন? ইবাদত যেন শিরিকযুক্ত ইবাদত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা শর্ত পূরণ করে আমাদের আমল করার তৌফিক দান করো, আমিন।